উপমহাদেশের সঙ্গীতে এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলে। তার কণ্ঠে জন্ম নেওয়া অসংখ্য সুর আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে, কিন্তু সেই সুরের উৎস নিভে যাওয়ায় সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জীবনের নানা উত্থান পতন পেরিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অধ্যায়, যেখানে ছিল সাফল্য, সংগ্রাম আর নীরব বেদনা। এই জীবনের গভীর বাঁকে এসে যুক্ত হয় সুরের জাদুকর রাহুল দেব বর্মন, যিনি পঞ্চম নামে পরিচিত। প্রথম দেখা 1956 সালে হলেও তাদের সত্যিকারের কাছাকাছি আসা 60-এর দশকের শেষে। তখন পঞ্চমের নতুন সুর আর আশা ভোসলের কণ্ঠ একে অপরকে খুঁজে পায়, আর স্টুডিওর কাজের মাঝেই জন্ম নেয় এক নীরব টান। তিসরি মঞ্জিল সিনেমার সাফল্যের পর তাদের জুটি আরো গভীর হয়। পেশার ভেতরেই ধীরে ধীরে গড়ে ওঠে বোঝাপড়া, যা কাজের সীমা ছাড়িয়ে অনুভূতির দিকে এগিয়ে যায়। দুইজনই তখন জীবনের ভাঙা সময় পার করছিলেন, আর সেই শূন্যতায় একে অপর হয়ে ওঠেন আশ্রয়। 1980 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাইরে থেকে যাকে অনেকে বাধ্য হওয়া বললেও আসলে তা ছিল দীর্ঘদিনের নীরব ভালোবাসার পরিণতি। তাদের জীবন ছিল সুর, হাসি আর গভীর অনুভূতির এক অবিচ্ছেদ্য বন্ধন, যা আজও বেঁচে আছে প্রতিটি গানে, প্রতিটি স্মৃতিতে। নন্দিনী আহসান, সময়ের আলো।